এই প্রতিবেদনটা শেয়ার না করে পারছি না। আসলে হয়েছিল কি, বিশ্ব মঞ্চে আরো একবার বেইজ্জত হলো পাকিস্তান, এবং বেইজ্জত কে করলো? তার নিজের দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ঘটনাটা যখন আপনারা শুনবেন, দেখবেন বা জানবেন, ঠিক সেই সময় আপনাদের মধ্যে মনে হবে যে এরকমটাও হয়, নিজের সম্মান এতটাও নামানো যায়। হ্যাঁ, নিজের সম্মান এতটাই নামিয়ে দিলেন শাহবাজ শরীফ। নির্লজ্জের মতো তিনি তুর্কমেনিস্তানে গিয়েছিলেন, সেখানকার রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণে। ভালো কথা, তিনি যেতেই পারেন, মিটিং ফিটিং করতেই পারেন। এবার সেখানে গিয়ে তিনি ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে 40 মিনিট অপেক্ষা করলেন। কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট এই 40 মিনিটের মধ্যে তার সঙ্গে দেখা করার সময় করে উঠতে পারলেন না। এমন একটা অবস্থা, বেজার মুখ করে বসেছিলেন শাহবাজ শরীফ। তারপরে কি করবেন, তিনি একেবারে রেস্টলেস হয়ে গেলেন, একবার অস্থির হয়ে গেলেন। হয়ে গিয়ে তার সঙ্গে থাকা উপপ্রধানমন্ত্রী ইশাক দারকে নিয়ে তিনি সরাসরি গটগট গটগট করে, যেখানে রিসেপ তাইপ আর এরদোগান তুর্কির প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিন একটা কক্ষে আলাদা করে মিটিং করছিলেন, বিশ্বস্তভাবে মিটিং করছেন, ক্লোজ ডোর মিটিং, বন্ধ ঘরের মিটিং করছেন, সেই ঘরের মধ্যে উনি একেবারে ঢুকে গেলেন। লজ্জিত গোটা বিশ্ব। সেখানকার যারা আছেন, অফিসার্সরা যারা আছেন, কূটনীতিক শিষ্টাচার, এইভাবে প্রোটোকল ভেঙে ঢোকা যায়, তারা মাথায় হাত তাদের দিয়ে, এ কি করছে ভাই পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী। আসলে মুশকিল হয়েছে কি, সেই এসসিও যে বৈঠক হলো চীনে, যেখানে শাহবাজ শরীফ কিছুতেই পাত্তা পাননি ভ্লাদিমির পুতিনের কাছে, তখন থেকে তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল, যে করে হোক আমাকে পুতিনকে দলে টানতে হবে। ইন দ্য মিন টাইম পুতিন আমাদের দেশে এসেছেন, এবং আমাদের দেশে একটা ঝটিকার সফরে এসেছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতবর্ষকে তিনি বন্ধুর মর্যাদা দিয়ে চীনের সঙ্গে একই পংক্তিতে তিনি রেখেছেন, এবং অল ওয়েদার ফ্রেন্ডের যে মর্যাদা সেটা তিনি দিয়েছেন। অনেকগুলো চুক্তি হয়েছে, যেটাতে মাথা ঘুরে গেছে একেবারে হচ্ছে শাহবাজ শরীফের। এবার শাহবাজ শরীফ চাইছিলেন যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে তার হাত পাটা ধরে অন্তত তার কাছে গিয়ে অভিনয় বিনয় করে, যাতে করে একটা সম্পর্কটাকে ভালো করা যায়। তার জন্য তুর্কমেনিস্তানে গেলেন। এবার তুর্কমেনিস্তান কেন গেলেন? তুর্কমেনিস্তান হচ্ছে এমন একটা দেশ যেটা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের একটা অঙ্গরাজ্য ছিল। সেই অঙ্গরাজ্য বরাবর এখন স্বাধীন, সে প্রায় 30 বছরের বেশি স্বাধীন, তারা 38 বছর হয়ে গেল প্রায় তারা স্বাধীন। এইবারে তারা তখন থেকে একটা স্ট্যান্ড নিয়েছিল, কিছুতেই তারা না আমেরিকার ব্লকে যাবে, না সোভিয়েত ইউনিয়ন তার বর্তমান উত্তরসূরি রাশিয়ার ব্লকে যাবে, কিন্তু তারা টু সাম এক্সটেন্ট একটা বড় অংশে তারা কিন্তু রাশিয়ার উপর নির্ভরশীল। এটা খুব ওপেন। কিন্তু বিশ্ব মঞ্চে অনেক কিছু দেখাতে হয়, আবার অনেক কিছু ভিতরে থাকে, এরকমটা চলে। তো এবার তুর্কমেনিস্তানের সেই বছরের একটা মিটিং হয়, সেই সময় তারা বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে ডাকেন সেই দিনটাকে স্মরণ করার জন্য। ওরা এটাকে বলে ডে অফ নিউট্রালিটি। আজকেও সেই মিটিংটা হয়েছিল ঘন্টাখানেক আগে, যেটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়লো নেট মাধ্যমে, এক্স হ্যান্ডেলে RT নিউজ, যারা রাশিয়া টিভি নামে বিখ্যাত, সেই রাশিয়া টিভি এটা এক্স হ্যান্ডেল দিয়েছে, এবং তারপরে গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য পড়ে গেছে। বলছে এ কি অবস্থা রে ভাই, একটা দেশের প্রাইম মিনিস্টার এইভাবে মানে অনুনয় বিনয় করে, এইভাবে পাত্তা পায় না, এত অবস্থা খারাপ তার। হ্যাঁ, এমনই অবস্থা খারাপ। 40 মিনিট অপেক্ষা করলেন, 40 মিনিট অপেক্ষা করার পরেও তার কোন রকম তিনি দেখা করার সুযোগ পেলেন না। অবশেষে বিরক্ত সোজা একবারে তিনি গটগট গটগট করে চলে গেলেন ইশাক দারকে নিয়ে, যেখানে ক্লোজ ডোর মিটিং করছেন রিসেপ তাইপ এরদোগান তুর্কি প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিন। ভাবুন একবার, ভাবুন আপনি যে কি অবস্থা এই দেশটার প্রধানমন্ত্রী। নিজস্ব মিনিমাম মান সম্মান, নিজস্ব মিনিমাম ওয়েট থাকলে বোধহয় তিনি এই কাজটা করতেন না। যাই হোক, এটাকে বলছে গেট ক্র্যাশ, অর্থাৎ প্রায় দরজা ভেঙে ঢোকার মতো, যে ভাই আমাকে কেউ ডাকেনি কিন্তু আমি ওখানে যাবই। এখন আমাকে যেতে গেলে কি করতে হবে, পাত্তাই দিচ্ছে না, মুখ উনি বেজার করে বসে আছেন। তো পাত্তা না দিলে তাহলে তো কিছু তো করতে হবে। উনি সরাসরি আর 40 মিনিট পরে পারলেন না, সোজাসুরি ঢুকে গেলেন। তারপর সংবাদ সূত্রে যেটা জানা যাচ্ছে, সবটাই RT-টিভির সৌজন্যে প্রাপ্ত এই ভিডিও বা সব নিউজই প্রাপ্ত RT নিউজের মাধ্যমে, এক্স হ্যান্ডেল থেকে পাওয়া গেছে। কিন্তু ইতিমধ্যে এটা ছড়িয়ে গেছে, জানা যাচ্ছে। তারপরে পুতিন সাহেব তিনি আর কি করবেন দেখা করার জন্য, ভাই এতক্ষণ ওয়েট করছে একটা লোক, তাকে তিনি নাকি 10 মিনিট সময় দিয়েছে, এবং তারপর 10 মিনিটের পরে উনি আবার এই শাহবাজ শরীফ আবার বেরিয়ে চলে যান। বিশ্বে এরকম নজিরবিহীন ঘটনা, মানে পাকিস্তান যে কত বড় একটা ভিখারিস্তান আমি ওদের বলি, এখান থেকেই বোঝা যায়। নিজের মান সম্মান কিচ্ছু নেই। শাহবাজ শরীফ চললো একেবারে, ওকে দেখা করতে ও সময় দেয়নি, ওকে কোনো রকম আগে থেকে কোনো কিচ্ছু দেয়নি, অথচ ওখানে দাঁড়িয়ে যাবে। আমি একটা এই সম্পর্কে আমি একটা নিউজ আমি আপনার এখানে পড়ার আমি চেষ্টা করছি।
সেই নিউজটার মধ্যে বলা হয়েছে শাহবাজ শরীফ kept waiting for 40 minutes. Gate crashes, Putin's closed door meeting with Erdogan. অর্থাৎ পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠক চলাকালীন একবারে গেট ক্র্যাশ করে ঢুকে গেলেন। বলছে এখানে পাকিস্তান পিএম শাহবাজ শরীফ ওয়াজ সিন ওয়েটিং উইথ হিজ ফরেন মিনিস্টার ইশাক দার অ্যান্ড দেন ওয়াজ সিন গেট ক্র্যাশিং পুতিনস মিটিং উইথ টার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুঝতেই পারছেন আপনারা। এরপরে বলছে প্রায় 40 মিনিট ধরে তিনি এই ওয়েটটা করেছিলেন, কিন্তু তারপর আর ধৈর্য রাখতে পারলেন না, বেচারা সঙ্গে সঙ্গে চলে গেল, দরজা প্রায় ভেঙে ফেলার দশা এমন অবস্থা। সেখানে ঢুকে গিয়ে সেখানে গিয়ে হুজুর আমি এসেছি, আমার সঙ্গে কথা বলুন, না তো প্রেস্টিজ থাকবে না, দেশে গিয়ে আমি কথা বলবো কি? এই অবস্থাটা আজকে হয়েছে। এই খবরটা আপনাদের সামনে দেওয়ার ছিল, এই নিউজটা বিশ্লেষণ করার দরকার ছিল। এখন থেকে আমরা আজকেই টাইমসের পেজে প্রতিদিন চেষ্টা করব বিশেষ বিশেষ কিছু খবর, সেটা দেশীয় হতে পারে, রাজ্যের হতে পারে এবং আন্তর্জাতিক হতে পারে, আপনাদের সঙ্গে শেয়ার করার, আপনাদের মতামত জানার। ভালো থাকবেন, আপনারা মন্তব্য করুন আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো, এবং অবশ্যই মন্তব্য করুন এবং সাজেশন দিন আপনারা আর কোন কোন বিষয়ে এই সমস্ত ভিডিও শুনতে চান বা দেখতে চান। ভালো থাকবেন, নমস্কার।